লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। উনি গবেষণা করে লিখছেন, বিশ্বের কিছু অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছে নামাজ নিয়ে। যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায়, তখন তার দুই আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয়, এবং এসে যখন নাভিতে হাতটা রাখে, নাভিতে পুরুষ হাত বাঁধা, এটা বিজ্ঞানসম্মত। গোটা শরীরের অসংখ্য সেল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে সেল, এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে নাভিতে হাত রাখবেন, পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন আপনি শুরু করে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন প্রতি আয়াতে আয়াতে আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল, ব্লাড স্টপ ছিল, যেখানে কোষগুলো মরে যাচ্ছিল, সব ধপ ধপ করে জেগে উঠবে কোরআনের আয়াত শোনার সাথে সাথে। এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে, ওদের সন্তান, আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না, ওদের সন্তান, দুই সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম থাকবে। আচরণে, ভদ্রতায়, নম্রতায়, ধৈর্যতে, সব কিছুতে পার্থক্য থাকবে। এমনিতে মায়ের বুকের দুধ, পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস দুইটা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, একটা জমজমের পানি আর একটা মায়ের বুকের দুধ। যেখানে আল্লাহ গোশতের ভিটামিন দিয়ে